রমজান মাসে ইবাদত ও ধর্মীয় নানা আচার অনুষ্ঠান পালন করে থাকেন মুসলমানরা। এর পাশাপাশি ইসলামী নিদর্শনের প্রতিও সম্মান প্রদর্শন করেন। ইন্দোনেশিয়ায় তেমনি এক শিল্পকর্ম প্রদর্শনী আয়োজন করা হয়েছে রমজান মাস উপলক্ষে। রাজধানী থেকে প্রায় ৪৫ কিলোমিটার দক্ষিণে সিবিনংয়ে মাসব্যাপী এ অনুষ্ঠানে আছে বিরল সব নিদর্শন। ২৮ কোটি জনসংখ্যার প্রায় ৮৭% মুসলিম ইন্দোনেশিয়ায়। মূল্যবান এসব জিনিস সংগ্রহ করেছেন মালায়া বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাসের অধ্যাপক আব্দুল মানান বিন এমবং। কয়েক দশক ধরে তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কিত নিদর্শন সংগ্রহ করে আসছেন। বিশ্ব ভ্রমণ করে তিনি প্রায় ৩৭০০ জিনিস সংগ্রহ করেছেন। ইসলামের ঐতিহ্য জনগণের সামনে তুলে ধরা তার লক্ষ্য। dengan peninggalan-peninggalan sejarah dan barang-barangnya। নবীর জীবনকাল থেকে প্রায় ১৪০০ বছরের দূরত্ব স্বাভাবিকভাবেই মুসলমানের মধ্যে জানার আগ্রহ জাগিয়ে তোলে। আয়োজকরা এই অভাব পূরণ করতে চায়। সেই কারণেই আমরা নবীর জীবন এবং ইতিহাসের সঙ্গে সংযুক্ত জিনিসপত্রের প্রদর্শনীটি প্রস্তুত করেছি। মানুষ যখন এখানে আসে তখন তারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আরও কাছাকাছি নিজেকে অনুভব করতে পারে। Itu kita siapkan pameran barang-barang yang আয়োজকরা বলছে বিনামূল্যে এই অনুষ্ঠানে সপ্তম দিনে প্রায় ১,০০০ দর্শনার্থীকে স্বাগত জানিয়েছে তারা। প্রদর্শনীতে আছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগড়ি, স্যান্ডেল, অস্ত্র, চুল এবং দাড়ির টুকরো। দর্শনার্থীদের আকর্ষণ করছে এসব সামগ্রী। প্রদর্শনীটি রমজান মাসে অনুষ্ঠিত হচ্ছে। এটি ধর্মীয় পর্যটনের একটি রূপ হয়ে উঠেছে। আমার জানার আগ্রহ ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত সামগ্রী দেখতে কেমন। এখানে অনেক জিনিসপত্র রয়েছে যা আমরা কখনো জানতেও পারতাম না। সত্যিই অসাধারণ। papan-papan informasinya itu cukup jelas gitu। আয়োজকদের আশা এ প্রদর্শনী আধুনিক ইন্দোনেশিয়ান মুসলমানদের ধর্মবিশ্বাস ও ইতিহাসের মধ্যে দূরত্ব কমাতে সাহায্য করবে। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।